এইবার নবী রহমাতুল লিল আলামিন, এইবার আমার নবী আপনার নবী আল্লাহ তাআলার দরবারে আবার যাইয়া বলে, মালিক আপনি এই 50 ওয়াক্ত সালাত থেকে কিছু সালাত কমিয়া দেন, আমার উম্মতরা সালাত 50 ওয়াক্ত আদায় করতে পারবে না। এইবার আমার নবী এইটা আবদার করার পর আল্লাহ তাআলা ডাক দেয়া বলল, ও নবী গো, টেনশনের কোনো কারণ নাই, ফিকিরের কোনো কারণ নাই। আপনার উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য আরো 5 ওয়াক্ত সালাত কমায় দিয়া 45 ওয়াক্ত সালাত দিয়ে দিলাম। এই মুসলমান ভাইরে, আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করিয়া বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, একটু সকলে একটু হিট নিয়ে বলেন না বাবা, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল বান। কথা বলেন ঠিক কিনা? ওরে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। কথা কয় না ঠিক কিনা? আলেম ওলামার কিছু লোক আছে দেখবেন, আলেম ওলামাদের টুপি আলা হুজুর দেখলেই তাদের গাও চুলকায়। কথা কয় না ঠিক কিনা? যারা হক্কার লোক তারা বলবে ঠিক, আর যারা দেখবেন ঠিক বলবে না তাদের ভিতরে ভেজাল আছে। কথা কয় না ঠিক কিনা? ওরে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। এ আবার নিজের ত্রুটি ঢেকে রেখে নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, বলেন না, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। মুসলমান ভাই আমার বন্ধুরি, লম্বা করার কোনো রকম কোনো প্রকার সমস্যা নাই। আরে বন্ধু, লম্বা করতে চাইলেও কিন্তু করতে পারতেছি না। সমস্যা নাও থাকলে আবার সমস্যাও হয়ে যাচ্ছে। আমার ভাইরে, একটুখানি দিলটা নরম করে দিব, একটুখানি মনোযোগ দিয়ে দেব। আরে বন্ধু, আল্লাহ তাআলা কত সুন্দর করিয়া কোরআনুল কারীমের ভেতরে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর একবার জোরে আওয়াজ ছেড়ে বলে আল্লাহু আকবার। আরে বন্ধু, হযরত মুসা কারীমুল্লাহ আমার ভাইরে, আমার বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিন যখন মুসলমানদের উপর, যখন তার বান্দাদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করতে চাইলেন, আবার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনাকে আমি উপহার দিব। ও নবী, আমার সাথে আপনি সাক্ষাৎ করেন, আপনার জন্য আমি উপহার তৈরি দিয়েছি। বাদানডি, নবী কেমন মহাব্বত ছিলেন, উম্মতের জন্য কি না করে গেছেন, একটু দিল লাগায়া শোনেন আমার ভাইরে। কোনো দেখেন কোনো প্রকার নজর নাই, দেখেন দিনে আমার দয়ার নবী, মায়ার নবী তার উম্মতের জন্য কত কষ্ট করেছেন। ও বাজান, আল্লাহ তাআলা যখন ডাকলেন, নবী এইবার রাস্তা দিয়ে যায়,
এইবার রাস্তা দিয়ে যাইতে যাইতে হযরত মূসা কারীমুল্লাহ, আপনারা তো সবাই তাকে কম বেশি চিনেন, কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা কারীমুল্লাহ এইবার যখন আল্লাহর রসুলের সাথে দেখা, আল্লাহর রসুলকে ডাক দেয়া বলে, নবী গো আপনি কই যাইতাছেন? নবী গো এই সময় আপনি কোথায় যাইতেছেন? নবী ডাক দেয়া বলে, মূসা রে, আমি এটা বলতাম না, তুমি মূসা জিজ্ঞাসা করার কারণে এটা আমি তোমাকে বলতেছি। ও মূসা, তাহলে কান খাড়া দিয়ে শোনো, কান খাড়া করে শোনো। মূসা রে, আল্লাহ তাআলা আমারে উপহার কি জানে দিবে, এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমি দেখা করতে, সাক্ষাৎ করতে যাচ্ছি। ও মূসা তুমি থাকো থাকো, মালিক যখন ডাকছি তখন তার ডাকের সাড়া দিতে হবে। সকলে একবার আওয়াজ ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, এরে ময়নমের বাউদান, আরে বাবাজিরা, এরে ডাকাতের মোড়ের বন্ধু রে, যুবক ভাই জান, এটা আপনার শেষ মাহফিল হইতে পারে। জানি না কার পিছে যেন মালাকুল মাউত ঘুরতেছে, জানি না বাজান কাকে যেন কবর কতবার করে ডাকতেছে। এরে বন্ধু, যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছে, মাহফিলটা হবে জানার পরেও যারা উপস্থিত হয় নাই, এদের পতন কপাল পোড়ার কেউ নাই। আরে বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করছেন বিদায় এখানে আনিয়া বসাইছেন। সম্মান দেওয়ার মালিককে, সকলে একবার বলেন সম্মান দেওয়ার মালিককে। জমিনটা বানাইছে কে? আসমানটা বানাইছে কি? ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কিনা? তাহলে দেখেন আল্লাহ তাআলা আল্লাহর রসুলের আবদারে 50 ওয়াক্ত সালাত থেকে 5 ওয়াক্ত সালাত কেমনে আনলেন? হযরতে মূসা এইবার নবীকে বললেন, যান যান যান, এ নবী গো, আপনি যখন আবার যদি দেখা হয় তখন আপনি আমাকে বলবেন আল্লাহ তাআলা আপনারে কি উপহার দিয়েছে। বন্ধুরে, একটুখানি মনোযোগ লাগায় দেন। এইবার হযরত মূসা ওই কথা বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আল্লাহর দরবারে চলিয়া গেলেন। আল্লাহর দরবারে যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বন্ধু তোমার উম্মতের জন্য, তোমার উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করিয়া দিলাম। সকলে আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এইবার হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 50 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা তাকে উপহার দিল। ও বাজান, কোনো দিকিন কোনো প্রকার নজর নাই। আজকে মাহফিল আছে, আবার আগামীকাল এই মাহফিলটা পাবেন না, জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে। এইবার হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি। এইবার তিনি খুশি মনে করিয়া ওই 50 ওয়াক্ত সালাত নিয়া যখন রাস্তায় আবার হাঁটতেছেন, যখন তার দরবারে আসতেছিল, এইবার সামনে এইবার আবার মূসা পড়িয়া গেল। হযরত মূসা ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে কি উপহার দিল এটা জানতে চাই, এটা আমাকে বলেন। আমার নবী, আপনার নবী, মায়ার নবী ডাক দিয়া বলল, মূসা রে, তুমি যখন ধরছো
তখন তোমাকে তো বলতে হবে, ও মুসা গো, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করিয়ে দিয়েছে। মুসা এবার শুনিয়া ডাক দেয়া বললেন, ও নবী, আপনার উম্মতরা 50 ওয়াক্ত সালাত জীবনেও কোনোদিন আদায় করতে পারবে না। আপনার উম্মতরা 50 ওয়াক্ত সালাত জীবনেও পড়তে পারবে না। এই কারণে আপনার উম্মতরা গুনাহগার হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। এটা আপনি কি নবী হইয়া সহ্য করতে পারবেন নি? নবী এইবারকে নবীকে ডাক দেয়া বলল, মুসা এবার ডাক দেয়া বলল, নবী গো, আপনি আল্লাহ তাআলার কাছে আরেকবার যান। এইবার নবী রহমাতুল লিল আলামিন, এইবার আমার নবী, আপনার নবী আল্লাহ তাআলার দরবারে আবার যাইয়া বলে, মালিক, আপনি এই 50 ওয়াক্ত সালাত থেকে কিছু সালাত কমিয়া দেন, আমার উম্মতরা সালাত 50 ওয়াক্ত আদায় করতে পারবে না। এইবার আমার নবী এইটা আবদার করার পর আল্লাহ তাআলা ডাক দেয়া বলল, ও নবী গো, টেনশনের কোনো কারণ নাই, ফিকিরের কোনো কারণ নাই। আপনার উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য আরো 5 ওয়াক্ত সালাত কমায় দিয়া 45 ওয়াক্ত সালাত দিয়ে দিলাম। এইবার আমার নবী, আপনার নবী আবার ব্যাক হয়ে আসলেন। আরে বন্ধু, লম্বা আলোচনা সংক্ষেপে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আরে বাজান রে, একটুখানি আর মনোযোগ। এইবার আপনার নবী, আমার নবী আবার যখন চলে আসতেছে, যখন আসতেছে আবার মুসার সাথে দেখা। মুসা আবার ডাক দেয়া বললেন, নবী গো, এটা আল্লাহ তাআলা কি করলো? কমায় কি দিল, কি দিল না, একটু জানতে চাই, নবী আমাকে বলেন। এইবার নবী ডাক দেয়া বলল, মুসা, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাইয়া 45 ওয়াক্ত নামাজ নিয়া আল্লাহ তাআলা আমারে পাঠাইছে। এইবার মুসা ডাক দিয়া বলে, নবী গো, আপনার উম্মতরা এই 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আবার যান, আপনি আবার যান। এইবার আল্লাহর নবী এরকম ভাবে 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, 5 বার না, 9 বার গেছেন। ও বাদান, শুনতে চাই কয়বার গেছেন? 9 বার গেছেন। কয়বার গেছেন একটু বলেন। আমি শুধু বক্তা ওয়াজ করে সওয়াব নিলে হবে না, শ্রোতারাও যারা আছেন তাদেরকেও এটা শুনে আমল করতে হবে, তাদেরকেও এটার ভাগীদার হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, একটা সাধারণ মানুষের কাছে 1 বার থেকে 2 বার 3 বার যদি যাওয়া হয়, সেই মানুষটা বিরক্ত হইয়া যায়। আল্লাহ তাআলার কাছে 1 বার না, 2 বার না, 9 বার গেছেন। এইবার শেষ যখন 9 বারের বেলায় যখন চলে আসতেছেন, ডাক দেয়া বললেন, নবী গো, আল্লাহ তাআলা কি আপনাকে কমাইয়া দিছে? ডাক দেয়া বললেন, ও মুসা, আল্লাহ তাআলা 45 ওয়াক্ত কমায় দিয়ে 5 ওয়াক্ত পাঠাইছেন। ফরজ সালাত কয় ওয়াক্ত পাঠাইছেন? 5 ওয়াক্ত পাঠাইছেন। এইবার মুসা ডাক দেয়া বলে, নবী গো, আল্লাহ তাআলার কাছে আবার যান, আল্লাহ তাআলার কাছে যে 5 ওয়াক্ত থেকে আবার কমায় নিয়ে আসেন। এইবার আমার ভাইরে, আমার বন্ধুরে, আল্লাহ তাআলার কাছে আবার যাবে। তখন নবী ডাক দেয়া বলল, মুসা, আল্লাহ তাআলার কাছে আমি আর যাইতে পারবো না, কারণ আল্লাহ তাআলার কাছে 1 বার না, 2 বার না, 9 বার গেছি। ও মুসা, জানি না আল্লাহ তাআলা আমার উপর রাগ করে কিনা। রে মুসা, আমি আল্লাহ তাআলার দরবারে আর যাইতে পারবো না, মুসারি আর যাইতে পারবো না। আল্লাহ তাআলা ডেক দিছে,
আল্লাহ তাআলা দেখতেছে তার বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার নবী আমার নবী কাঁদতেছেন বন্ধু কাঁদতেছেন। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, নবী রে টেনশনের কোনো কারণ নেই না, ফিকিরের কোনো কারণ নেই না। যারা আপনার উম্মতেরা 5 ওয়াক্ত যদি দিনে রাতে যদি 5 বার আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দিলাম তাদের জন্য 50 ওয়াক্ত সালাতের সওয়াব লেখাইয়া দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বন্ধু আর একটা মিনিটের ভিতর ফিনিশিং করিয়া দিব। যেহেতু এখানে হযরত উলামায়ে কেরাম অনেকে আছেন, তারাও বয়ান করবে রে বন্ধু, কিন্তু যাই হোক দিলটা পরিষ্কার থবেন। যেটাই শোনেন না কেন, যেটাই আপনি কান দিয়ে শোনেন না কেন, আমল ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু এইবার যখন জানায় দিল, তামাম তোমার উম্মতদেরকে বলিয়া দাও, তোমার উম্মতরা দিনে রাতে যদি 5 বার 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, তাদের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত সালাতের ব্যবস্থা করে থব। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সওয়াব আল্লাহ দিবে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না, এটা জরুরি। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার নিয়ামত আদায় করো। আল্লাহ তাআলার এটা নিয়ামত একটা, ঠিক কি না? 50 ওয়াক্ত দিতে পারতেন না? কথা কয় না। 50 ওয়াক্ত দিতে পারতেন না? আল্লাহ সেই জায়গা থেকে আপনাদেরকে আমাদেরকে তার উম্মত, আল্লাহর রাসূলের উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে কত ভালো দিয়েছেন, ঠিক কি ঠিক না? এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিনে রাতে 5 বার আদায় করতে হবে কি হবে না? কারা কারা আদায় করবেন একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার এই বান্দারা আজকের মাহফিল থেকে ওয়াদা করে গেল, আপনার 5 ওয়াক্ত ফরজ সালাত তারা সব সময় শরীক থাকবে, সব সময় আদায় করবে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তুমি কবুল করিয়ে নাও, সকলে বলে আমিন। আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলকে তুমি এই 5 ওয়াক্ত সালাত যে বিষয়ের উপর আলোচনা করলাম, এই বিষয়ের উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করো, সকলে বলে আমিন।